বিপিএল ফিক্সিং, অভিযুক্তদের বিচার হবে ট্রাইব্যুনালে। বিসিবি আনুষ্ঠানিকভাবে কারো নাম প্রকাশ না করলেও এটা সবারই জানা যে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আসন্ন বিপিএলের নিলামে রাখা হয়নি বিতর্কিত 9 ক্রিকেটারের নাম। আজ গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের প্রায় 45 মিনিটের সংবাদ সম্মেলনেও উচ্চারণ করা হয়নি ওই ক্রিকেটারদের নাম। তবে মার্শাল 9 ক্রিকেটারকে বাদ দেওয়ার কারণ ও 26 ডিসেম্বর শুরু হতে যাওয়া এবারের বিপিএলকে সুরক্ষিত রাখতে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কিত বিস্তারিত জানিয়েছেন। মার্শাল বলেছেন, বিপিএলকে ফিক্সিং থেকে নিরাপদ রাখার উদ্দেশ্যে কিছু খেলোয়াড় ও কর্মকর্তাদের এবার টুর্নামেন্টে রাখা যাচ্ছে না। বাদ পড়া খেলোয়াড়রা আগেই দাবি তুলেছেন প্রমাণ ছাড়াই নাকি তাদের বিপিএলের নিলামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে আজ বিসিবির আইনজীবী মহিন সরকার বলেছেন, নিশ্চয়ই প্রমাণ আছে, না হলে উনি অ্যালেক্স মার্শাল কেন এটা সুপারিশ করবেন। বিপিএলের সর্বশেষ আসরে ওঠা ফিক্সিংয়ের অভিযোগে তদন্তের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বে 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। তাদের নেওয়া 900 পৃষ্ঠার প্রতিবেদনের ভিত্তিতে অ্যালেক্স মার্শালের করা অধিকতর তদন্তের পর বিপিএল গভর্নিং কাউন্সিল এবারের টুর্নামেন্ট থেকে কিছু খেলোয়াড় ও কর্মকর্তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। মার্শালের কথা থেকে পরিষ্কার, ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের বিচারের মুখোমুখি হতে হবে ট্রাইব্যুনালে। তিনি বলেন, হয়তো আমরা মোবাইল নেব পরীক্ষা করার জন্য, প্রমাণ খুঁজব, আর্থিক লেনদেন দেখব। কয়েক মাস পর যখন পুরো কেসটা তৈরি হবে তখন ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে অভিযুক্ত অপরাধী নাকি অপরাধী নয়। যদি তারা অপরাধী প্রমাণিত হয় তাহলে ক্রিকেট থেকে নিষিদ্ধ হবে।